সামনেই বুদ্ধ পূর্ণিমা। স্বামীজি বুদ্ধদেবকে খুব মানতেন এবং ছোটবেলাকায় তিনি স্বপ্ন দেখেছেন, স্বপ্নাদেশ দেখছেন একজন তরুণ সন্ন্যাসী তার দিকে এগিয়ে আসছে। তিনি ভয় পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তিনিও নির্দিষ্ট হয়ে গেল। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ বলছেন তিনি হন তথাগত বুদ্ধ। অশোক যাহার কীর্তি চাইল, গান্ধার হতে জলদি শেষ। মহামতি অশোকের নাম আমরা সকলেই জানি, পৃথিবীর শ্রেষ্ঠ নৃপতিগণের অন্যতম তিনি। এই সম্রাট অশোকের কার কীর্তি ছড়িয়েছেন, আর কি বা তার কীর্তি? আবার শুধু কোনো বিশেষ স্থানে নয়, সারা ভারতে। উত্তর গান্ধার হতে ভারতের শেষ উপলখণ্ড পর্যন্ত খোঁজ নিলে দেখা যাবে ভারতের বাইরেও ছড়িয়েছেন তার কথা। বুদ্ধের জন্মকাল তো যীশু খ্রিস্টের জন্মের প্রায় 5000 বছর আগে, অর্থাৎ আজ থেকে প্রায় 2500 বছর আগেকার কথা। রাজার ছেলে বুদ্ধদেব। রাজার ছেলে রাজত্বের কাহিনী নয়, বীরত্বের কাহিনী নয়, রাজ্য জয়ের কাহিনী নয়। এই রাজার ছেলে যখন রাজ্য ছেড়ে, রাজত্ব ছেড়ে, বাপ মা ছেড়ে, স্ত্রী পুত্র ছেড়ে নিঃসঙ্গ অবস্থায় পথের ভিখারি হয়ে এক স্থান ছেড়ে অন্য স্থানে, এক রাজ্য ছেড়ে অন্য রাজ্যে ভিক্ষাপিত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই কথা। আর আশ্চর্য লাগে এই দণ্ডকমণ্ডলধারীকে দেখে রাজারা রাজ সিংহাসন ত্যাগ করে করজোড়ে সম্মান দেখাত। এই জীবন বড় মজার, বড় আনন্দের। হিমালয়ের কোলে নেপালে কপিলাবস্তু রাজ্যে শাক্য বংশের রাজা সত্যধন প্রজাদের নিয়ে সুখে রাজত্ব করেন। রাজার 2 রানী, বড় রানী মায়াদেবী, ছোট রানী মহাপ্রজাপতি। বৈশাখী পূর্ণিমার দিন রানী কপিলাবস্তু থেকে কিছু দূরে দেবদেহে তার বাপের বাড়ি যাচ্ছেন। পথে লুম্বিনী বাগান। রানী এই লতার কুঞ্জে ভরা ফুলময় বাগানে বিশ্রাম করতে নামলেন। আকাশে পূর্ণিমার চাঁদ। এমন সময় আনন্দে মূর্ছিতা দেবী পড়িতে ধরিলা করে এক শাল শাখা সুশোভন। প্রসূত হইল পুত্র, তিদিব লতায় যেন ফুটিল প্রসূন মনোরম। লুম্বিনী বাগানে থেকে শোভাযাত্রা করে নবজাত রাজকুমার ও রাজমাতাকে নিয়ে আসা হল প্রসাদে। সিদ্ধতব মনোরথ, সিদ্ধ মনোরথ মানবের এতদিন ভক্তিপূর্ণ মন, রাখিও সিদ্ধার্থ নাম পিতা শুদ্ধ ধন। আর নামকরণ উৎসবে 2 বিজ্ঞারা এসে বললেন, থাকে গৃহাশ্রমে হবে নৃপতি ধরায়, হইবে সন্ন্যাশ্রমে বুদ্ধ অবতার। শিশুর জন্মের 7 দিন পরেই মায়াদেবী শরীর ত্যাগ করলেন এবং বিমাতা মহাপ্রজা পতি গৌতমী মাতৃস্নেহে শিশুকে লালন পালন করতে লাগলেন। ধীরে ধীরে শিশু বাড়তে লাগলো এবং শুরু হলো শিক্ষা জীবন। সেই সময় নামকরা পণ্ডিত ছিলেন বিশ্বামিত্র। খাদ্য ধর্ম হিসাবে কুমার রণবিদ্যায় যেমন কুশল হলেন, সেই সঙ্গে মৃগয়া প্রভৃতিতেও কৃতবিদ্যা হলেন। কিন্তু মৃগয়াকালে দেখা যেত অন্যান্য রাজকুমারদের সঙ্গে কোনো মৃগের পেছনে অশ্বত্থাবন করে যখন পশু ধরতে যাবেন, এমন সময় তার অশ্ব বলগা হালকা করে দিতেন। আবার কোনো পশুকে তীর নিক্ষেপ করতে যাবেন, এমন সময় ধনুর্জা আলগা করে দিতেন। এতে অন্যান্য কুমারেরা ক্ষুণ্ণ হতেন। উদ্ধার করিতে শহর লাগিল কোমল করে, কুমার বেদনা এই বুঝিলা প্রথম। অধীর হইল প্রাণ, বহিল প্রথমে এই বিশ্বব্যাপী করুণার পূর্ণ প্রস্রবণ। করুণার অশ্রু চলে, করুণার পরশনে হইল বিগত ব্যথা, বাঁচিল মরার
কুমার লইয়া বুকে মুগ্ধা জননীর মতো চাহি ক্ষুদ্র মুখপানে রহে কিছুকাল। কুমার যখন হাঁসটিকে ছেড়ে দিলেন, তখন ফিরিল নীরব গৃহে, উড়িল মরাল সুখে, কলকণ্ঠে এ করুণা করিয়া প্রচার। চারিদিকে পাদ্য শঙ্খ নৃত্য মহোৎসব হরকর্ষণ শুরু হলো। সবিস্ময়ে সিদ্ধার্থ দেখলেন কর্ষিত ভূমির উপরে বহু মৃত কীট। পাখিরা উড়ে এসে সেসব নিষ্প্রাস কীট খাচ্ছে মনের আনন্দে। ব্যাঙ পতঙ্গ ধরে খাচ্ছে, আর বিপদ থেকে বেরিয়ে এসে সাপ খাচ্ছে সেই ব্যাঙদের। জীব জীবকে বিনাশ করছে। জীবনের কি ব্যর্থ প্রয়াস! প্রত্যক্ষ দেখলেন গৌতম। উৎসব ক্ষেত্র থেকে তিনি দূরে সরে গেলেন। অদূরে ছিল এক জাম গাছ। সিদ্ধার্থ স্থির হয়ে বসে ভাবতে লাগলেন জীবের এই কথা। ভাবতে ভাবতে সংজ্ঞাহীন হলেন। রাজার মনে পড়ল ঋষি অসিতের কথা আর দৈবজ্ঞদের কথা। রাজা চিন্তিত হলেন। রাজা দেখলেন কুমারের দীপ্ত বৈরাগ্যের মূর্তি। কিন্তু ভাবতে লাগলেন কি করে কুমারকে সংসারে নিকরে বাঁধা যায়। মায়ের ভাদনে ফেরার জন্য রাজা কুমারকে বিবাহের ব্যবস্থা করলেন। স্থির হলো দণ্ডপাণির কন্যা গোপার সঙ্গে পরিণয়ের কথা। কিন্তু প্রথা অনুযায়ী গোপার সঙ্গে সবাই আয়োজন হল। এই সবাই দিতে হলো সিদ্ধার্থকে সহ্যবৃক্ষের পরিচয়। 10টি বছর কেটে গেল। সিদ্ধার্থের একটি সন্তান হয়েছে, নাম রাহুল। নরপথে শুদ্ধ ধ্যান পরম প্রীত, কারণ এই নবজাত শিশুই স্বর্ণ শৃঙ্খল। কুমার প্রথমে দেখলেন একজন শীর্ণ অথর্ব বৃদ্ধ পথ দিয়ে হাঁটছে। মাথায় চুল নেই, মুখে দাঁত নেই, হাত কেবলই কাঁপছে। দৃষ্টিশক্তিহীন বৃদ্ধ, কানেও শুনে না। অস্থি চর্মসার একটি দেহ লাঠিতে ভর করে চলছে। সিদ্ধার্থ দৃশ্য দেখে শিহরিত হলেন। চালক ছন্দক সিদ্ধার্থের প্রশ্নের উত্তরে দিলেন, লোকটি জরাগ্রস্ত এবং এই জরা জগতের সমস্ত প্রাণী জগৎকে একদিন না একদিন গ্রাস করবে। যশোধরা, রাহুল, শুদ্ধোধন কুমারকেও এই জরা বিকল ও নিষ্ক্রিয় করবে। ভয়ে শিউরে উঠলেন কুমার। এর থেকেও ভয়ানক দৃশ্য এরপর কুমারের দৃষ্টিপথে পড়ল। একটা জীবন্ত মানুষ, গায়ের চামড়া বিবর্ণ, স্থানে স্থানে তামার রং ধরেছে, আবার কোনো অঙ্গ ঘরে পড়ছে। এ কি বিভৎস দৃশ্য! সাধারণ মানুষ ঘৃণায় দূরে সরে যায়। কুমার করুণায় আর্দ্র হয়ে ছন্দককে প্রশ্ন করলেন। ছন্দক উত্তর দিলেন, লোকটি কুষ্ঠরোগী এবং এর নাম ব্যাধি। সুন্দর সুপুষ্ট শরীরে কেমন করে ব্যাধি আসে কেউই জানে না। শরীর ধারণ করলেই এই ব্যাধি হয়। নিরোগ মানুষ জগতে বিরল। সিদ্ধার্থ হলেন আতঙ্কিত। এর পরের দৃশ্য, সিদ্ধার্থ হলেন হতবাক। জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা নির্মূল হলো। জগৎ ও জীবনের আনন্দে ভালোবাসার স্বপ্ন মুহূর্তে তিরোহিত হলো। সিদ্ধার্থ দেখলেন জীবনের স্পন্দনহীন মানুষের এক মৃতদেহ। এই মানুষের সমস্ত আশা কামনা বাসনা সমস্ত আনন্দ চিরদিনের জন্য স্থির হয়ে গেছে। কুমার বিচলিত হলেন। দৃশ্যে গন্ধে ভরা জগৎ, কল্পনার আভায় উজ্জ্বল জীবন যে ভোজবাজি, স্বপ্নের ন্যায় মিথ্যা। তাহলে সবই কি ভোজবাজি? কুমার আর ভাবতে পারছেন না। এই মিথ্যার পারে, জ্বরে মরার পারে যাওয়ার মানুষের কি কোনো উপায় নেই? এমন সময় চোখে পড়ল এক অপূর্ব দৃশ্য। সামনে সৌম্য মাধুর্য মণ্ডিত দিব্য দর্শন এক সন্ন্যাসী। এই প্রশান্ত চিত্ত পুরুষ নয়ন কখনো উদ্ধতিকে তোলেন না, কেবল সন্মুখস্থ চারিহস্ত পরিমিত ভূমি অবলোকন পূর্বক গমন করছেন। কাঁসার বস্ত্র এর পরিধান। ভিক্ষাপত্র গ্রহণ করে সুপ্রশান্তভাবে বিচরণ করেন, উদ্ধৃত বা অভিনত নন। একে ছন্দক উত্তর দিলেন, এ ব্যক্তি ভিক্ষু। ইনি সমুদয় বাসনা পরিত্যাগ করেছেন। সুবিনীত এর আচরণ, রাগ দেশ কিছু নেই। ইনি ভিক্ষার নিয়ে জীবন ধারণ করেন। এতে নিজের এবং পরের কল্যাণ। এ জীবের সুখে এত সমুদ্র অমৃত ফল পাওয়া যায়। কুমার নিজের কর্তব্য স্থির করলেন। সেদিন চৈত্র পূর্ণিমা, জ্যোৎস্নায় সারা পৃথিবী ভরা।
কুমার গৃহত্যাগ করলেন। জয়ং পেতে চিকিৎসা মনুষ্যে, অস্তিত্বকে নায়ম অস্তিত্বের চৈকে। মৃত্যুর পর কেউ বলে মানুষ থাকে, কেউ বলে থাকে না। এটি একটি সংশয়। সেই একই সংশয় রাজকুমারকে করল গৃহচাকরা। ভিক্ষাপাত্রে হাতে বৈশালীর রাজপথে চলছেন সৌম্যমূর্তি, সিদ্ধার্থ, গৌতম। সিদ্ধি লাভের পর এই রাজ্যে এসে রাজা সাদরে বরণ করবেন, জ্যোতিকে আর গ্রহণ করবেন। এ ধর্ম। জীবন শুরু হলো। সঙ্গের উত্তরকের 5 জন শিষ্য এই কুমার জ্যোতিকে গুরুপথে বরণ করেছে। কুমার সন্ন্যাসী ধীরে ধীরে পৌঁছালেন বর্তমান বোধগয়ার নিকট উড়িবিল্ল গ্রামে। পাশেই নৈরঞ্জনা নদী। এরই তীরে আরম্ভ হলো সিদ্ধার্থের সুদীর্ঘ তপস্যা। না খেয়ে কখনো বা এক মুষ্টি তণ্ডুল খেয়ে। কঠোর তপস্যায় কুমারের শরীর ধ্বংস হলো। এইভাবে 6 বছর কঠোর তপস্যায় বদিলাভ হলো না, বরং শরীর ক্লান্তিতে ভেঙে পড়ল। এবার যোগাসন ত্যাগ করে নৈরঞ্জনায় স্নান সেরে বসেছেন। এমন সময় শ্রেষ্ঠী কন্যা সুজাতা এই যোগীকে বনদেবতা জ্ঞানে পরমান্ন নিবেদন করলেন। গৌতম এই দান গ্রহণ করে শরীরে বল পেলেন এবং সিদ্ধির জন্য শপথ নিলেন। ইহাসানে শিষ্য তুমি শরীরং ত্বক অস্থি মাংসং প্রয় অঞ্চয়াত অপ্রাপ্যবোধিং বহুকল্প দুর্লভং নহিবাসনা কায়মত চলিষ্যতি। এই আসনে আমার শরীর শুকিয়ে যাক, চামড়া মাংস হাড় লুপ্ত হয়ে যাক, কিন্তু বহুজন্য দুর্লভ বদিলাভ না করে এই আসন থেকে আমি কিছুতেই উঠব না। ধ্যানে বসলেন মহাযোগী। ধ্যান ভঙ্গ করার জন্য এলো মার, যা মানুষের সংকল্পে বিঘ্ন হানে। বৈরাগ্যের অগ্নিশিখায় পুরো ছাড় হয়ে গেল মারস্তের। মারের সমস্ত বল বিক্রম পরাজিত হলো মার। মার জয়ী সিদ্ধার্থ আবার স্থির হয়ে বসলেন। ধীরে ধীরে অন্তরে সমস্ত সংশয় অন্ধকার দূর হলো। জ্ঞানে প্রজ্ঞায় জ্যোতিতে হৃদয় ভরে গেল। মার পরাজিত চিত্ত স্থির অবিচল, যেন স্নিগ্ধ নিরবল দর্পণ উজ্জ্বল উদ্ভাসিত চিত্ত জ্ঞান প্রদীপ্ত শিখায় রবি করে দীপ্ত স্বচ্ছ দর্পণের প্রায়। গৌতম বদিলাভ করলেন, সিদ্ধিলাভ করলেন সিদ্ধার্থ। তার সম্মুখে জন্ম জরা ব্যাধি মৃত্যুর রহস্যদ্বার উদ্ঘাটিত হলো। সিদ্ধার্থ উপলব্ধি করলেন দুঃখের কারণ কি, দুঃখের হাত থেকে উদ্ধারের উপায় কি। সেদিন ছিল বৈশাখী পূর্ণিমার রাত। সিদ্ধার্থ হলেন বুদ্ধ। 5 জন শিষ্য কণ্ডন্য, বাবা, ভদ্রীয়, মহানাম ও অশ্বজিৎ। শুরু হলো প্রচার জীবন। সারনাথের ধর্মচক্র প্রবর্তনের সঙ্গে সঙ্গে অনেক লোক তার উদার ধর্মের কথা শুনে এই ধর্ম গ্রহণ করলেন। হে ভিক্ষুকগণ, তোমরা দেশে দেশে ভ্রমণ করো, লোককে ধর্ম শিখাও, শীল শিক্ষা দাও। কথা ছিল সিদ্ধলাভের পর রাজা বিম্বিসারের আতিথ্য তিনি গ্রহণ করবেন। রাজগৃহে এসে দেখেন রাজা বিম্বিসার অপুত্রক বলে দেবতার প্রীতির কামনায় আরম্ভ করেছেন বিরাট যজ্ঞ। এই যজ্ঞে হবে বহু পশুবধ। কথা শুনে করুণাগণ বুদ্ধ ব্যথিত হলেন। তিনি এগিয়ে গেলেন যজ্ঞভূমির দিকে। সেখানে বুদ্ধ শাক শিশুর পরিবর্তে নিজেকে চুপকাষ্টে বলে দিতে চাইলেন। স্বপারিসর নিপতি বিম্বিসার স্তম্ভিত হলেন এই তরুণ সন্ন্যাসীর কীর্তি দেখে। পরে রাজা মুগ্ধ হলেন এই অপূর্ব ধর্মতত্ত্বের ব্যাখ্যা। শাস্ত্রবিদ কাশ্যপ ও রাজা বিম্বিসারের বৌদ্ধ ধর্ম গ্রহণের ফলে সারা দেশেই অপূর্ব সন্ন্যাসীর অদ্ভুত ধর্মের কথা ছড়িয়ে পড়ল। রাজা শুদ্ধোধনের কাছে পৌঁছেছে বুদ্ধের কথা। রাজা আমন্ত্রণ জানালেন নিজের সন্তানকে। তারপর 9 পা দুধ খেয়েছে। সকলেই বুদ্ধের ধর্ম গ্রহণ করে সঙ্গে রয়ে গেছে। এরপর গোপা বুদ্ধের চরণে নয়নাশ্রু দিয়ে ভাসিয়ে হৃদয় শ্রদ্ধা নিবেদন করল। এরপরে এলো রাহুল। বুদ্ধদেব তাকে আশীর্বাদ করলেন। সে আশীর্বাদ যেন সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ল কল্যাণ কামনায়। এরপর রাহুল পিতৃধন প্রার্থনা করল।
বুদ্ধদেবের আদেশে সারিপুত্র রাহুলের ব্রহ্মচারী বেশ দিলেন। রাহুল ভিক্ষু হল। কপিলাবস্তু থেকে শাক্যমুনি ফিরে এলেন রাজগৃহে। পথে শ্রাবস্তিতে পরিচয় হলো সুদত্তের সঙ্গে। এর অপর নাম অনাথপিণ্ড। ধর্মবীরু অনাথপিণ্ড আমন্ত্রণ জানালেন বুদ্ধদেবকে। বুদ্ধদেব রাজি হল। অনাথপিণ্ড বুদ্ধদেবের অভ্যর্থনার জন্য শ্রাবন্তীর শ্রেষ্ঠ উপবন কিনলেন ব্রাহ্মণ কুমার জেতের কাছ থেকে। এর জন্য অনাথপিণ্ড যে পরিমাণ অর্থ দেন তা পরিমাণ স্বর্ণমুদ্রা পাশাপাশি রাখলে জেতবেন ঢাকা পড়ে। তাই বৈশালীতে এরপর দেখা দিল মহামারী। বুদ্ধের পদার্পণে বৈশালী নগরে মৃত্যুর হাত থেকে উদ্ধার পেল। এমন সময় শুনলেন পিতা শুদ্ধোধন কঠিন পীড়ায় অন্তিম শয্যায়। বুদ্ধদেব পিতার কানে শোনালেন নির্বাণ তত্ত্ব। পিতা করলেন দেহত্যাগ। বুদ্ধের সঙ্গে যেমন স্থান পেয়েছিল বিত্তমান সমাজের প্রতিষ্ঠভার নরনারী, ঠিক তেমনি সমাজের ঘৃণিত পদমর্যাদাহীন নরনারীও তার অপার করুণা পেয়ে ধন্য হয়েছিলেন। সুদাম মালি বুদ্ধের চরণে অসময়ে পদ্মফুল নিবেদন করে বুদ্ধের আশীর্বাদ পেয়েছে। নরসুন্দর তনয় উপালি রাজকুমারদের সঙ্গে একই মর্যাদা লাভ করেছে। সমাজের ঘৃণিতা নারীনত্বকে আম্রপল্লী বুদ্ধের উপদেশে জীবনের মহাপরিবর্তন এনে বুদ্ধের চরণে নিজেকে সমর্পণ করেছে। সেখানে কোশল রাজ্য ছিল রাজা প্রসেনজিতের। রাজা প্রসেনজিৎ তার রাজ্যের এক দস্যুকে কিছুতেই সাহায্য করতে পারেননি। দস্যু অঙ্গুলিমাল থাকতো বনে। তার গলায় মানুষের কাটা আঙ্গুলের মালা। পথিকের যথা সর্বস্ব লুট করে তার হাতের আঙ্গুলগুলো কেটে নিয়ে মালা করে পরত গলায়। এর জন্য তার নাম অঙ্গুলিমাল। কৌশলরাজ যাওয়ার সহজ পথ ছিল ভীষণ বনের মধ্যে দিয়ে। বুদ্ধদেব চললেন কৌশলরাজ এই বনের মধ্যে দিয়ে। ভিক্ষুরা আতঙ্কে শিউরে উঠে তাকে সাবধান করলেন। এই বনে দস্যু অঙ্গুলিমাল থাকে। শিষ্যদের অনুরোধে উপরতে অগ্রাহ্য করে শিষ্যদের সঙ্গী হতে বারণ করে বুদ্ধদেব চললেন বনের গভীরে। বনের গৃহবাসীরাও বাধা দিল, কিন্তু কোনো বাধা মানলেন না তিনি। বুদ্ধদেব চললেন ধীরপদে। অনেক দূর যাওয়ার পর বুদ্ধদেব শুনলেন একটা তীব্র কণ্ঠস্বর, আর সঙ্গে সঙ্গে দেখলেন একটি ভীষণ মূর্তি। গলায় রক্তাক্ত আঙ্গুলের মালা, চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, হাতে চকচক খড়গ। অঙ্গুলিমাল কিন্তু সৌম্য সুন্দর হাসি ভরা মুখখানি দেখে স্তম্ভিত হলো। এলো তার মধ্যে পরিবর্তন। সে বুদ্ধের শিষ্য হয়ে সঙ্গে যোগদান করল। বুদ্ধের উপদেশ দেওয়ার পদ্ধতি ছিল অপূর্ব। কাউকে শিষ্য করার আগে শিষ্য কীরকম উপযুক্ত হবে সে কথা বললেন। এক শ্রেণীর শিষ্য আছে যারা অধমুখ কুম্ভ অর্থাৎ উপুর করা কুম্ভ। কলসি উপরে জল ছেড়ে দিলে কলসিটি জলের মধ্যে থাকে, কিন্তু কলসির ভিতর জল ঢেকে না। ঠিক তেমনি এই ধরনের শিষ্যরা সারা জীবন গুরুর উপদেশ শুনে কিছুই করতে পারে না। আবার আরেক শ্রেণীর শিষ্য আছে যারা উৎসঙ্গ বদর বা ছড়িয়ে পড়া কুল। আঁচল ভরে কুল নিয়েও যদি কেউ এগুলো না বেঁধে উঠে তবে কুলগুলি ছড়িয়ে পড়ে যায়। এমন সময় বুদ্ধ শ্রাবস্তীর নদী তীরে নির্জনে বসে আছেন। হঠাৎ তার সামনে মরা ছেলেকে নিয়ে এলো এক নারী। বুদ্ধের প্রশ্নে সে জানালো তার নাম কিসা গৌতমী। মৃত সন্তানকে বুকে নিয়ে হাজির হয়েছে, তার প্রার্থনা সন্তানের প্রাণভিক্ষা। বুদ্ধদেব বুঝাবার চেষ্টা করলেন। নশ্বর জীবনে এই নিয়ম সুখাকুল গৌতমীর কাছে তার সকল যুক্তি ব্যর্থ হলো। তখন বললেন, উঠো মা, তো যাও আনো গিয়া মুষ্টিমেয় সরিষা কেবল। গৌতমীর আনন্দের সীমা নেই। কেবল এক মুষ্টি সরিষা, সে তো অতি সহজ। কিন্তু বুদ্ধদেব বললেন, অবিরা গৌতমী ছুটল দাঁড়ে দাঁড়ে। সময় অতীত হলো প্রাতঃকাল, মধ্যকাল, অপরাহ্নকাল, কিন্তু এমন দ্বার মিলল না যেখানে মৃত্যুর নিঃশব্দ পর্ষণা এসছে। গৌতমী বুঝেছে মৃত্যুর হাত থেকে কেউই রক্ষা পায় না। তখন বুদ্ধদেবের চরণে আশ্রয় চাইল। বুদ্ধদেব একদিন চললেন দক্ষিণাগিরিতে একানারা গ্রামে ভিক্ষার জন্য। পথে এক ব্রাহ্মণের সঙ্গে দেখা।
ব্রাহ্মণের নাম ভরদ্বাজ। ভিক্ষু কিংবা সন্ন্যাসী দেখলে ভরদ্বাজ চটে যান, তাই বুদ্ধদেবকে দেখেই বলতে লাগলেন তিনি কৃষিজীবী, প্রচুর ফসল হয়, সুখে আছেন, ইচ্ছা করলে বুদ্ধ তার ক্ষেত খামারে কাজ করতে পারেন। এত উত্তরে বুদ্ধ বলতে লাগলেন তিনিও কৃষক, তবে সত্যপরায়ণ, মানুষের হৃদয় তার ক্ষেত, শ্রদ্ধা হচ্ছে বীজ, বিনয় লাঙ্গল, ধারণা ফলক, মন জোয়াল, বীর্যই বলদ, আর এই চাষের ফল হচ্ছে নির্বাণ, যার বলে মানুষ জন্ম, জরা, ব্যাধি, মৃত্যুর হাত থেকে মুক্তি পায়। চমকে উঠলেন ভরদ্বাজ, কে এই সন্ন্যাসী? এ তো সাধারণ নয়। প্রশ্ন করে জানলেন ইনি তথাগত বুদ্ধ। ধীরে ধীরে বুদ্ধের আবির্ভাব সার্থকতার পথ এগিয়ে চলল। সঙ্গে সঙ্গে লোকশিক্ষার কাজ ফুরিয়ে আসতে লাগলো। প্রায় ৪৫ বছর বুদ্ধদেব সদ্ধর্ম প্রচার করলেন। বুদ্ধদেব বললেন তার জীবনের সন্ধ্যা ঘনিয়ে আসছে। ৮০ বছর বয়সে তিনি চললেন পাভা গ্রামের দিকে। পাভা গ্রামের একটি সুন্দর আমবাগান তার বিশ্রামের জন্য নির্দিষ্ট হলো। এই আব্বানের মালিক চুন্দ দীনভাবে আমন্ত্রণ জানালেন। বুদ্ধদেব আগ্রহ করে নিমন্ত্রণ গ্রহণ করলেন। চুন্দের গিয়ে হাহা করে। বুদ্ধদেব হলো আমাশয়, শরীরে দারুণ যন্ত্রণা সহ্য করেই তিনি এবার ধীরে ধীরে চললেন কুশীনগরে। যুগ যুগান্তর কুশীনগরে পরিনির্মাণ মঞ্চে শয়ন করলেন বুদ্ধদেব। তিনি বললেন এই তার শেষ শয়ন। সকালে হাই হাই করে উঠল। পাশেই প্রিয় অনুচর আনন্দ শোক বিভ্বল। বুদ্ধদেব তাকে সান্ত্বনা দিলেন। ধীরে ধীরে এলো মহানীরবতা, মহাকথা, মহাকণ্ঠ, শান্ত সুগভীর নৈশ নীরবতা সহ মিশাইল ধীরে পুণ্যে জ্যোৎস্নায় সহ। নির্মল উজ্জ্বলতর পূর্ণ জ্ঞানলোকে সমাধিস্থ বুদ্ধদেব লোভিলা নির্মাণ। এই বুদ্ধের জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিরাট সংঘ, তার নাম বৌদ্ধ সংঘ। সন্ন্যাসীদের নয়, এইরকম সংঘ জগতের ইতিহাসে এই প্রথম। বুদ্ধদেবকে কেন্দ্র করে আবার ভারতের সাহিত্য, শিল্প, ধর্ম, দর্শন প্রভৃতি গড়ে উঠেছে। এই সন্ন্যাসীর কথাই রাজা অশোক দেশে বিদেশে ছড়িয়েছেন। বুদ্ধ নির্দিষ্ট আত্মপথ, সৌম্যক দৃষ্টি, সৌম্যক সম্পর্ক, সৌম্যক বাক্য, সৌম্যক কর্ম, সৌম্যক জীবিকা, সৌম্যক ব্যায়াম, সৌম্যক স্মৃতি এবং সৌম্যক সমাধি। নিজেই নিজের প্রভু, নিজেই নিজের আশ্রয়। এখানে সন্তি পুত্তা তা নায় নো পিতা নাপি বান্ধবা। পুত্র, পিতা বা বন্ধু বান্ধব কেহই মৃত্যুর কবল থেকে ত্রাণ করতে পারে না। বুদ্ধদেব নিজের জীবনে একটা পরীক্ষা করেছেন। তাই তিনি বলতে পেরেছিলেন আমি সর্বজয়ী, সর্ববিদ, সমস্ত কিছুতেই নির্লিপ্ত, সর্বত্যাগী, তৃষ্ণা নাশ করে দুঃখের পারে গেছি। নিজের চেষ্টায় এটি লাভ করে অন্য কাকে গুরু বলে স্বীকার করব। বুদ্ধদেব ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। যাগ যজ্ঞ, পূজা, হোম বা দেবতার কৃপালাভ দ্বারা নহে, আত্মনির্ভরশীলতার দ্বারা বোধিলাভই বুদ্ধের ধর্ম। তাই রবীন্দ্রনাথ বলছেন বোধিদ্রুমতলে তবে সেদিনের মহাজাগরণ, আবার সার্থক হোক মোহ আবরণ। বিস্মৃতির রাত্রি শেষে এ ভারতে তোমার স্মরণ, নবপ্রাতে উঠুক কুসুমী। আগামী 23শে মে শ্রী বুদ্ধ পূর্ণিমা, সন্ধ্যা আরতির পর পাঠ করে শোনাবেন স্বামী দিব্য স্বরূপানন্দ। বিষয় বুদ্ধদেবের জীবন ও কাহিনী। আপনারা সকলকে অনুরোধ করা হচ্ছে আপনারা ওই পুণ্য দিনে সকলে সমবেত হয়ে আসবেন। ধন্যবাদ।